হ্যালো ফ্রেন্ডস, মাই ডিমসের নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আমি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলো নিমন্ত্রণ করে আসি। টাটা মাম টুলু, দুটো কোপা না কিন্তু, ঠিক আছে? একটু দুটো কোপা না। সেই দেখতে দেখতে 11টা প্রায় বেজে গেল, 10:48 বাজে। সে কখন থেকে আমরা বেরোই। আজকে তো যাচ্ছি কোথায় তোমরা বুঝেই গেছো, হাবড়াতে যাচ্ছি নিমন্ত্রণ করতে। আজ হাবড়া থেকে ফার্স্ট কার্ড দেওয়া আমরা স্টার্ট করলাম। হাবড়ার চেষ্টা করব আজকে সব কটা জায়গা, মানে সব কটা বাড়িতে একদম কার্ড দিয়ে ঘুরে আসার জন্য। তো দেখা যাক কতটা কি করতে পারি, কারণ 8টার মধ্যে বাড়ি ফিরতে হবে, যতটা মানে কভার করা যায় আর কি। তাও ভেবেছিলাম অনেক সকাল সকাল বেরোবো, তাও লেট হয়ে গেল। আর কি করা যাবে, দুজনে মিলে গান শুনতে শুনতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে যাব, বাট বৃষ্টির যা শুরু হয়েছে সে আর কি বলবো, ওই জন্য গাড়ি নিয়েই বেরোলো। বৃষ্টি, আর এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি। জানি না আসার সময় আবার খাওয়াবে কি না, যাওয়ার সময় তো খেয়ে যাই। আর তাড়াহুড়োতে না বাড়িতে কিছু খেয়েও বেরোনো হয়নি। ওকে যে দেখে মানে ওর স্বপ্নাদি, ও আজকে লেট করে এসছে, তার জন্য আরও তাড়াহুড়ো লেগে গেছে। সকালে আজকে তাড়াতাড়ি উঠেছি, বাট তাও হয়নি দিক ওদিক করে। তো সেই বেরোতে বেরোতে 11টা এখন 18 বাজে। জানি না কার বাড়ি কখন যাবো, আর বাইরে ঠিক বৃষ্টি পড়ছে। বলছিলাম চাটার একটা আলাদাই নেশা, খালি পেটে দুধ চা খাচ্ছি, জানি না অ্যাসিডিটি হবে কিনা। হলে হবে, চাটা তো খেয়ে। তো চলো আবার যেতে যেতে আবার কথা বলবো ওখানে। আজকে প্রথমবার মাংস হওয়ার পর মানে ওর মা বাড়ি যাচ্ছে, না আমার হাবড়া যাচ্ছি। তো ওকে রেখে আসছি, তো মনটা বাড়িতেই পড়ে রয়েছে, কি করছে না করছে। স্বপ্নাদি খুব ভালো টেক কেয়ার করে ওর, সেটা নিয়ে প্রবলেম নেই, মামনিও আছে। আর তাও হয় না, মেয়েকে রেখে যায় না সাধারণত, কিন্তু এতবার নিমন্ত্রণ করতে যাবো ওর জন্য ওকে রেখেছি। আর মার কাছে না কাঁদবে, ওর জন্য নিয়েও আসেনি। দেখি বারে বারে ফোন করবো, কি করছে জেনে নেবো। তো যাই হোক, তো চলো পরে আর কথা হচ্ছে। একটা গেট ঠাকুর ঠাকুর করে ক্রস করে গেলাম, গেট পড়েনি। হাবড়ার দুটো কী হবে কে জানে। তো আমরা আবার অশোকনগর ক্রস করে অশোকনগরে একটু ভেতর দিকে গেছিলাম, কারণ বাবানের একটা কাজ ছিল, মানে থানাতে একটা কাজ ছিল, আমাদের কাস্টমার আছে, তো সেখানে একটা মাল ডেলিভারি করার ছিল, তার জন্য আমরা থানাতে গেছিলাম। তো সেটা দিয়েও বেরিয়ে আবার ঘুরে গাড়ি নিয়ে আমরা বেরোবো, মানে এতটা লেট হয়েছে একগে, তার উপর বাবানের জন্য আরও কিছুটা লেট হয়ে গেছে। জল, সব মাছ ধরছে এখানে, জলে জলাকার। কি অবস্থা হাবড়ার বাইপাস, এটা বনবনিয়া সাইড। সত্যি কথা, কলকাতার তুলনায় এখানে কম বলতে হয়। কলকাতার দিকে যা জল আছে, জিনিস এই বনবনিয়া রাস্তাটা খুব একটা আমি চিনি না। হাবড়া থাকলে কী হচ্ছে, হাবড়ার ভেতরের রাস্তা আমি কিছুই চিনি না, বাট এই রাস্তাগুলো না খুব সুন্দর। জিজ্ঞাসা করে করে ঠিক মাসিবাড়ির রাস্তাটা আমরা চলে এসেছি, বাট রাস্তাটা অনেকটা ঘুরে আসতে হলো, মানে মেন রোড দিয়ে আসলে হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম, বাট ওই আর কি জ্যামে পড়তে হতো, গাড়ি আস্তে আস্তে চালাতে হতো। আর বাইপাসটায় কি ফাঁকা রাস্তা, গাড়িটা মোটামুটি স্পিডে চালানো যায়। আর জায়গাটা যা ভালো লাগছে। আসলাম, এখনো যায়নি, গাড়ি পার্ক করছে। এই হচ্ছে চারিদিকের অবস্থা, কি অবস্থা। হ্যাঁ আমি উল্টাবো, আমার হিল পরা, আমি শিওর। আমি এবার যা গেছি, এটাই পা দিতেই হবে, কিচ্ছু করার নেই। না গেছি গেছি গেছি, আসতে যাও আসতে যাও। কোনটা সে জল লাগুক, পড়ে না গেলেই হলো। চলো অ্যাডভেঞ্চার। বাবারি কি জল, মাসি চলে আইসি, চলে আইসি। বেরোলাম, এখন যাব দিদি বাড়ি। মাসি কচু শাক, তারপর তেজপাতা, আরও কি কি দিয়ে দিয়েছে। তো এত জল ছিল ওখানটার ভিডিও করিনি, পরেই যেতাম না হলে।
আর দিদি বাড়ি আর মাসি বাড়ি খুব একটা দূরত্ব না, তো একদম হেঁটে দিয়ে যাওয়া যায়। তাই দিদি বাড়ি যাবো এখন, ওদের বাড়ি থেকে মিটিয়ে দেখি আর 2-3টে মেটাতে পারি নাকি। চল এখন যাচ্ছি, মেশো আছে সাথে, এখন যাবো দিদি বাড়ি। দিদির যেহেতু 2 ছেলে, একটা তো একদমই ছোট, একটা একটু বড়, তো ওদের দুজনের জন্য কিছু খাবার নিয়ে নিলাম। আর এই হচ্ছে ওদের বাড়ি, তো চলে এসেছি পেছনে ওদের বাড়ি, সামনে হচ্ছে মিল। নিমন্ত্রণ করতে এসেছি, বুনুর বাড়িতে যাবে তো মিমি? উই বাবা, এটা আমার রসগোল্লাটা, আমার বুকান বাবাটা, আমার বুকান বাবাটা। কার্ড দেখছো? কার্ড তুমি পড়বে? উই বাবা, কতটা পড়ছো? এটা কি লেখা আছে বলো? আমি তো এখনো পড়তে জানি না। তুমি বনুর অন্নপ্রাশনে চলে যাবে, ঠিক আছে মাম্মা? ঠিক আছে। বাবাই, উই বাবা, এটা ভিডিও করছি। আমি বুঝতে পেরেছি তো ছেলেটা আসলো না আমার কাছে, বদমাসটা। মিমি কই রে? মিমি কই? মিমিকে তো ডাকবো। মিমি ঘুরতে নিয়ে যাবে, আমি ঘুরতে নিয়ে যাবো কিন্তু, তাহলে ডাকো। এই যে এখন তাকাবে না, এখন তাকাবে। ফোন দেবো, ফোন দেবো, এই যে ফোন 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 দেবো, ফোন দেবো, এই যে ফোন। ই করো একটু ছবি তো। একটু ছবি তুলবো, ই কর, ই আর কি করো, আই তো আই তো, মাও আছে, মাও আছে, ই করো, ই আই তো, ই করো। ই আবার করে, ই এখন আর ই করবে না, একটুখানি। উই বাবা, আমি তো হাম্পি দিয়ে দিই, শোনো তো একটু, একটুখানি করে, একটু চুম্মা দিয়ে দাও, একটু চুম্মা দিয়ে দাও। আই তো তাহলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আর হবে না, এখন মুখ চেনা শিখেছে না। আরে এই, এটা হচ্ছে দিদি বাড়ি পোষা কুকুর। আমি আগে যাই। এই হচ্ছে দাদার মিল, আপাতত মিলের ড্রেস পরা রয়েছে বলে ওরকম লাগছে। যাবো আরেকটা মাসি বাড়ি, মানে অর্পণদের বাড়ি। তো ও গেছে একটু মিষ্টি নিতে, যেহেতু জামাই প্রথম যাবে, তো একটু মিষ্টি না নিলে হয় না। তো ওই বাড়ির জন্য একটু মিষ্টি আনতে গেছে। তো এখানে একটা মিষ্টির দোকান আছে, এত সফট মিষ্টি, মানে ওটা শুধু ছানা দিয়েই বানায়। হাবড়াতেই এই দোকানটা আছে। তো এটা হচ্ছে হাবড়াতে মনে হয় কাম না, হাতথুয়ার এখানে। তো ওই দোকানেরই মিষ্টি আমি বললাম তাহলে নিয়ে নাও, কারণ ওই সামনে থেকে নিতে গেলে আবার গাড়ি ব্যাক করতে হবে। তো এখান থেকে মিষ্টি নিতে গেছে, তো দেখি কখন আসে, ওয়েট করে রয়েছি। আর 2টো বাজতে চললো, ভাবছিলাম যাবো না, বাবান বললো যে না একবারে মিটিয়ে চলো এই সাইডটা, তারপর ওই সাইডে নিমন্ত্রণগুলো সেরে নেবো। খিদেও পেয়ে গেছে। দিদি বাড়ি ওরা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, চাটা দিয়েছিল, আমি তো ওগুলো কিছুই খাইনি, কারণ আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। ও একটু চা খেয়ে নিয়েছে। তো আপাতত মানুষ আমার বুকান বাবার সাথে কতগুলো ছবি তুললাম, তোমরা তো দেখেছই। তো চলো এখন আবার দাদাদের বাড়ি বলে অনেক জল, বলো গাড়ি নিয়ে সামনে পার্ক কর, তারপর আমি ওই দিক থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাই করি। তো এখন যাই, আপাতত এখন মুখটুকের কি অবস্থা, শুকিয়ে যাচ্ছে মুখটুক। আর মামসুকে ফোন করলাম, মানে বাড়িতে ফোন করলাম, মামসু বললো আজকে একটু জ্বালাতন করেনি, চুপচাপই রয়েছে, ঘুমাচ্ছে, খাচ্ছে, উঠছে, এরকম করছে, যেটা করে আর কি ন্যাচারালি। তো কখন আবার যে যাবো, কখন যে দেখবো মেয়েটাকে, সেটার অপেক্ষা করছি। তো যাই হোক, চলো আবার পরে কথা হচ্ছে। আমাদের হাবড়ার জ্যাম স্টার্ট। এই হচ্ছে SVF, এখানে হয়েছে, এই তো SVF, এই যে তোমার এই যে ডান দিকে নিচে সিটি সেন্টার, এখানে SVF সব, মানে আমাদের যে জায়গা তার আশেপাশেই সব কিছু, তার মানে এদিকে এই হচ্ছে সুপার মার্কেট। তো অ্যাট লাস্ট আমরা মাসি বাড়ি যাইনি, সোজা বাড়িতে এসেছি। মা বারবার ফোন করছে যে বাড়ি আয় বাড়ি আয় বাড়ি আয়, তো বাড়িতেই গেলাম। তো দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছিলাম, মাকে বলেছিলাম একটু ফ্রাইড রাইস বানাও, আমি খুব ভালো খাই। আর ও গেলে মটন হয়, সেটা তো তোমরা জানোই বলতে গেলে, শ্বশুরবাড়ি মানেই দুপুরের খাবারে মটন। মামাদের নিমন্ত্রণ করতে চলে এসেছি। কেমন আছে? ভালো আছে? ওপরে 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 ওপরে, হ্যাঁ। আগামী 28শে আগস্ট মেয়ে অন্নপ্রাশন আছে, ঠিক আছে? আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো। বসো, আর এখন একটু বসো, একটু বসো। একটু জল দাও, শুধু জল দাও, আর কিছু না।
আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা কমপ্লিট। এখন আমি আর বাবান যাচ্ছি মাসি বাড়ি। তো মাসি বাড়িতে আর গাড়ি নিয়ে যাচ্ছি না, বাবান বলে গাড়ি নিয়ে যাওয়া যেহেতু ঝামেলা, তো চলো আমরা ভ্যানে যাই। তো ভ্যানে গেলাম, ও মনে হয় কত বছর পর ভ্যানে উঠেছে, তাও আবার হাবড়ায় এসে। তো হাবড়া বাজারের ওখান থেকে একটা ভ্যান পেয়ে গেছিলাম, তো বলেছিলাম মাসি বাড়ি ওখানে নামিয়ে দিতে। আর যেহেতু জল বলেছিলাম একেবারে ভেতরেই ঢুকিয়ে দেওয়ার জন্য। তো দেখা যাক, চলো এবার যাই মাসি বাড়ি। অনেক দিন পর হাবড়া এসে এরকম ভ্যানে উঠলাম, কারণ আসলে সবসময় বাইকে আসি বা বাইকে যাই, আর গাড়ি নিয়ে আসলে তো গাড়ি থাকলে গাড়ি নিয়েই যাওয়া আসা করি। আর ওই দিকটা তো খুব একটা যাওয়া হয় না, ওই জন্য ওই দিকটা যাওয়ার কোনো প্রয়োজন মনে হয় না যে ওই দিকটা গাড়ি নিয়ে যেতেই হয়। ভ্যানে যাওয়ার তো কোনো প্রয়োজনই হয় না। আর বাসাতে গেলে তাও একটু চড়া হয়, তাও অটোতেই বেশি যাওয়া। মাসি বাড়ির জল আমি বাইকে যাচ্ছি, আমার বড় পাতে তো দাঁড়িয়ে আছে বাইকের জন্য, অলিভ দিয়ে আছে। গাড়িটা নিয়ে আসলে এখানে রাখা যেত, আমার বরটা সুন্দর না, কিন্তু ওদের ওই রাস্তা দিয়ে গাড়ি ঢুকানো দেবে না, ওই তো দাঁড় করে দিচ্ছে সব। আয় কি জল! সমুদ্র 13 নদী পার করে তোমাদের ওই 7 সমুদ্র পার করে এসছি। সত্যি মাসি যা জল, সত্যি পুরো ছেলে দেখতে এসছি। এই যে হচ্ছে 2 ছেলে, আমি দেখেছি। তা আমি কি করবো, সাজিয়ে তো দিয়েছে। মাসি আমরা কি মেয়ের বাড়ির লোক? হ্যাঁ মেয়ের বাড়ির লোক, আচ্ছা আমি মেয়ের বাড়ির লোক। ছেলে আমাকে সার্ভ করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে দেওয়াটাই তো মেন, ব্যাস। বলটা নিয়ে আয়, বলটা কর, দেখ একটা বল মারতে পারে কিনা তোর দাদা। আছে বল আছে। আমি তো সবসময় মনে আতঙ্কে থাকো যে কখন ভিডিও হয়ে যাচ্ছে। এক এক করে ছেড়ে দিয়ে আসো, তোমার কাজ। ভাগ্যিস তুই আজকে বাড়ি ছিলিস, ভালো দিনে এসেছিস। অর্পণ তো বলছেই মা জামাইগুড়ি নিয়ে আসবে, ও দাদা নিয়ে আসবো, কি করে এখান দিয়ে আসবে? যাও বউকে ছেড়ে চলে যাও, টাটা, আমি মাসি বাড়ি দেখে গেলাম। রাত্রেবেলা মেয়েকে খাইয়ে দিও। এইটুকু জায়গায় যাচ্ছে তাই অবস্থা। অনেকদিন পরে বাইকের দিন উঠি। হ্যাঁ অনেকদিন পরে, সেই বিয়ের আগে। হ্যাঁ অনেকদিন পরে বাবা। আমি বিয়ের পরে একদিন এসেছিলাম বাড়ি। এবার 7টা বাজতে চললো, সোজা বাড়ি। 7:01 তার সময় নগরপুর মোড় থেকে এসছি, 5 মিনিট ধরে এখনো স্টেশন রোড পার হতে পারিনি। দেখা যাক 7:05 বাজে। স্টেশন রোড পার হয়ে 1 নম্বর গেট যেতে আজকে কতক্ষণ লাগে, এই হাওড়ার জ্যাম কাটিয়ে। এর থেকে যেন আমরা হেঁটে হেঁটে গেলে হাওড়ার জ্যাম কাটিয়ে অনেক আগে চলে যাই। এই কত দোকান, মার্কেটিং করতাম আমরা। কি জ্যাম! খুব তাড়াতাড়ি 1 নম্বর গেটটা ক্রস করলাম, বলো 5 মিনিট লাগলো মোটামুটি। অন্যান্য সময় অনেক টাইম লাগে, আজকে গেট তেমন ভাবে পড়েনি, তাড়াতাড়ি ক্রসিং হয়ে গেছে। রেহাসি মাউজু, আজকে সারাদিন ঘুনো করনি? হাত নামাও, হাত নামাও। মা এইমাত্র আসলো। ওই বাবাই বাবাই বাবাই, সবাই তোমার কথা কত জিজ্ঞাসা করছে। বাবারে এত খুশি হয়েছে, তুমি ঘুনু করনি আজকে? তো এতক্ষণ পর আমায় দেখে ও খুবই খুশি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।